হে গাইজ, গুড ইভিনিং। কাল একটা খুব ভালো জিনিস আমরা দেখলাম, তাই আমি দেরি না হয়ে ফটাফট রেডি হয়ে গেলাম। তারপর বাড়িতে না কিছু বলে আমি বেরোয় গেলাম। গাইস, আমার ফ্রেন্ডরা আমাকে পিক আপ করতে এলো। পিক আপ করে আমরা বেরোয় গেলাম অন্ডাল বাসকা গ্রাম। ফাইনালি আমরা বাজার পৌঁছে গেলাম। বাজারে দেখি অনেক ভিড়। তারপরে আমরা কালকে দিনটা আমাদের কাছে অনেক স্পেশাল, তাই আমরা অনেক তাড়াতাড়ি আমরা বাসকা গ্রাম পৌঁছে গেলাম। ফাইনালি আমরা পৌঁছে দেখি অনেক ভিড়, প্রচন্ড। আমরা ভিড়কে ইগনোর করে আমরা তাড়াতাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়লাম। তারপরে যা দেখি, বাপ রে, এটা হচ্ছে আমাদের হিন্দুদের সব থেকে বড় গর্ব। দূর থেকে আমার কিছু মধ্যে বিশ্বাস হচ্ছিল না যে একটা পাথর জলে ভাসতে পারে। তারপর আমি ছুঁয়ে পড়ে তারপরে যে ফিল্ডটা দেখলাম, ভাই সাব, সত্যি এটাই রাম সেতু। আমাদের শ্রী রাম এই পাথরের মধ্যে লিখে ভাসিয়েছিল জলে। हो जन्म जन्म की खोज बताए राम से चल के राम पे आए। গাইস, তোমরা যদি বাসকা গ্রাম যাও তো এই জায়গাটা ভালো করে দেখবে মন দিয়ে, একদম কি লেখা আছে। গাইস, তোমরা বাকিটা এই দাদার মুখে শুনতে পাবে, কোথায় পেয়েছিল, কি করে পেয়েছিল, কি করতে গিয়েছিল, দাদারা সবই বলছে, একদম শুনো তোমরা। পাথরটা আমি এইখানে মন্দিরে কালার করেছিলাম তো, হনুমান মন্দিরে। দিয়ে কালার করবার পর আমি গেলাম নদীতে চান করতে। চান করার পর ভেসে ভেসে আসছিল, ফোনে দেখলাম। দিয়ে এবারে দৌড়ে গেলাম, দিয়ে দেখছি পাথরের মতন কিছু জিনিস। দিয়ে তুলে দেখছি পাথরই লাগছে, ভারীও ছিল অনেক। দিয়ে তারপরে বাড়ি নিয়ে এলাম তুলে পরে। ওয়েট কিরকম এটা? ওইটা আছে 10-12 কিলো। তো ত্রেতা যুগে যখন রাম এসেছিল তো সেই তখনকার সেই পাথর আজ আমাদের দামোদরে এসেছে। গাইস, তোমরা এটা ঘরে না বসে থেকে খুব শিগগিরই দেখতে যাও। আমার তো দেখে খুব ভালো লাগলো। গাইস, তোমাদের দেখে খুব ভালো লাগবে। তারপর আমি একটা বোতল নিয়ে আমি রাম সেতুর জল একটু নিয়ে নিলাম। তারপর গাইস আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তারপর গাইস আমরা অন্ডাল স্টেশনে একটু দাঁড়ালাম। আমাদের আরো ফ্রেন্ডরা আমাদেরকে ফোন করছিল, তারাও এসেছিল। তারপর আমাদের তো অনেক লেট হয়ে গেছিল, আমরা বললাম ভাই আমরা বাড়ি ফিরছি, তোরা যা। তারপর গাইস বাড়িতে তো না বলে এসেছিলাম, মা অনেক ফোন করছিল, তারপরে মাকে গিয়ে বললাম। গাইস, তোমরা এই ভিডিওটা অনেক শেয়ার করো।